বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আইসিটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ আলম। আজকের ভিডিও গুগল ফর্ম ব্যবহার করে এমসিকিউ টেস্ট নেওয়ার প্রস্তুতি। গুগল ফর্ম ব্যবহার করে সাধারণত এমসিকিউ টেস্ট নেওয়া হয়, ডাটা কালেকশন করা হয়, কুইজ টেস্ট নেওয়া হয়, শর্ট কোশ্চেন আনসার নেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষা দিই, যেমন সেট, জিএমএটি, জিআরই, এই সকল টেস্টে গুগল ফর্ম পর্যাপ্ত ব্যবহার হয়ে থাকে। তো গুগল ফর্ম ব্যবহারের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এখন আপনারা খেয়াল করবেন, শুরুতেই আমি চলে যাচ্ছি ব্রাউজারে। আমি যে কোনো ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজার থেকে গুগলে চলে যাব। গুগল ওয়েবসাইটে google.com, এই যে google.com এই ওয়েবসাইট চলে আসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে গেলে অ্যাপগুলো, গুগলের অ্যাপগুলো সবগুলো এখানে আছে। প্রিয় দর্শক, আপনি আপনার মেশিনে এটা থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করবেন। এটা আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে গুগল ড্রাইভ রয়েছে। গুগল ড্রাইভ থেকে আপনি কাজটি করতে পারেন। আমি সরাসরি ফর্মে চলে যাব। আমার এখানে গুগল ফর্ম রয়েছে, আমি ক্লিক করলাম গুগল ফর্মে। এই যে গুগল ফর্মের উইন্ডো চলে আসছে। আমি এখন এখানে প্লাস চিহ্নিত জায়গাটা হলো নতুন কাজ করার জন্য, প্লাস এ ক্লিক করলাম। এখানে আনটাইটেল ফর্ম আসছে, আমি এখানে ডেমো টেস্ট নাম দিলাম। এটাকে ডেমো টেস্ট নাম দিলাম। ডেমো টেস্টের জন্য চলে আসছে এখানে আনটাইটেল ফর্ম। এখানে আমি আমার কাজগুলো আমি অগ্র ব্যবহার করে করব। তো অগ্রটা চিনিয়ে দিচ্ছি আমি আমার সিস্টেমকে। বাংলা আমি কি লিখব, সাময়িক পরীক্ষা লিখলাম। আমি সামরিক পরীক্ষা 2021 লিখলাম আমি। তারপর কি লিখব, আমি অষ্টম শ্রেণীর জন্য আমি একটা প্রস্তুতি নিয়েছি। অষ্টম শ্রেণী, এখানে অষ্টম শ্রেণীটা কিছুটা স্পষ্ট আছে, এই জন্য আমি এটাকে বড় করে নিলাম। অষ্টম দেখতে পাচ্ছেন আপনি, অষ্টম শ্রেণী। শ্রেণী বানান মূর্ধন্য দিয়ে হয়ে থাকে। অষ্টম শ্রেণী। আমি সময় লিখলাম এখানে। সময় আপনি যেটুকু সময়ের জন্য পরীক্ষা নেবেন ওইটুকু সময় অবশ্যই সেটুকু লিখবেন। সময় আমি 5 মিনিট লিখছি, যেহেতু আমার এটা একটা ডেমো টেস্ট। আমি 5টি অবজেক্টিভের সাহায্যে এই পরীক্ষাটা নেব। পূর্ণমান লিখছি আমি, পূর্ণমান 5 লিখলাম আমি। ঠিক আছে, তাহলে এবার আমার এখানে কিছু কাজ আছে, যেমন এখানে থিমটা সেট করা। থিম কিভাবে সেট করব, আমি থিম সেট করব। এখানে সোজ ইমেজ লিখছে, এখানে ব্যাকগ্রাউন্ড লিখছে। আমি সেগুলি সবগুলি করার আগে আমি ছবিটা, সোজ ইমেজ, আমি ছবিটা করব। এখানে আপনি অনেকগুলো অপশন আছে, অপশন অনুযায়ী পছন্দ করে ছবি নিতে পারেন। আমি আমার একটা প্রস্তুত করা, রেডি করা একটা ছবি আছে, আমি এখানে আপলোড দিলাম। আপলোড থেকে ব্রাউজে গেলাম। আমি আমার মেশিনে ছবি করা আছে, এই যে এইটা আইসিটি লেখা আছে। আমি এই ছবিটা আপলোড করব। এটা আমার প্ল্যান মতোই করছি আমি এটা। আপনিও অবশ্যই প্রশ্ন করার আগে এইটুকু প্রস্তুতি নিয়ে রাখবেন। এখানে ডানে ক্লিক করলাম, আমি ছবিটা আপলোড হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী চলে আসছে। একই সাথে আপনি অবশ্যই খেয়াল করবেন ডান দিকে থিম কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয় নাই। আমি আরও একটু ডার্ক করে নেব এটাকে। ঠিক আছে, এবার আমার থিম কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। আমি আশা করছি এতে কোনো আর অসুবিধা হবে না। এরপরে আমি রেসপন্স আইটেমটা দেখাচ্ছি আপনাকে। এখানে অ্যাকসেপ্টিং রেসপন্স, আমি উত্তর গ্রহণ করব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কখন পরীক্ষা শুরু করব, ঠিক তখন আমি এটা ছেড়ে দেব। এই বাটনটা অন করে দেব। এখন এই বাটনটা বন্ধ আছে, এখন কেউ পরীক্ষা দিতে পারবে না। কখন পারবে? কথার কথা, আমি 10 তারিখ দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে, ঠিক তখন আমি এটাকে অন করে দেব, তখন সে পরীক্ষা দিতে পারবে। আর আমি এখান থেকে আমি যে গ্রহণ করব, উত্তরপত্র গ্রহণ করব আমি।
তারপরে এখান থেকে আমি এটাকে ডাউনলোড করব, সিএসভির মাধ্যমে ডাউনলোড করব। আচ্ছা, তাহলে ওয়েটিং ফর রেসপন্স এখানে লেখা আছে, এটা শেষ করলে রেসপন্সটা আসবে। তারপরে আমি সেটিংসে গেলাম, এখানে সেটিংসে কিছু কাজ আছে, বলছে কালেক্ট ইমেইল। আমি ইমেইল কালেক্ট করব না, কারণ যদি ইমেইল কালেক্ট করতে যাই তাহলে ইমেইল নাই এমন কোনো ছাত্র পরীক্ষা দিতে পারবে না। আমাদের অনেক ছাত্র আছে যাদের ইমেইল নেই। আমি গত বছর এটা টেস্ট করে দেখেছি যে সকল ছাত্র আমাকে ইমেইল সার্ভ করতে পারে, প্রোভাইড করতে পারে নাই। তো সেক্ষেত্রে আমি ইমেইল চাই না, কালেক্ট ইমেইল স্টপ করে দিলাম আমি। এখানে রিকোয়ার্ড সাইন ইন, এখানে লিমিট 1 রেসপন্স করে দিলাম আমি। এখানে দুইটা অপশন আছে, এই দুইটা এইভাবেই থাকবে, বিকজ আফটার সাবমিট তাকে এডিট করতে আমি দেব না। এরপরে প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, শো প্রোগ্রেস বার, হ্যাঁ প্রোগ্রেস বার দেখাবে। সাফল কোশ্চেন অর্ডার সাফল করা মানে এলোমেলো করা, যেমন ক সেটে একরকম, খ সেটে একরকম, গ সেটে একরকম। প্রিয় দর্শনার্থী, এখানে আমি যদি 100 জন ছাত্র পরীক্ষা দিয়ে থাকে তাহলে অর্ডার সাফল করলে 100 রকম সেট হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এই কাজটা করব না, আমি করব এটা অ্যান্সারের ক্ষেত্রে, অ্যান্সার যাতে এলোমেলো হয়, এটার সাথে অ্যান্সার এলোমেলো করা আরও অনেক বেশি যৌক্তিক হয়। কারণ এই প্রশ্নগুলো আমি যেখানে যেখানে দেব সবগুলো আমি উত্তর সঠিকভাবে পাওয়ার আমার একটা ব্যাপার আছে, যে কোন কোন প্রশ্নগুলোর উত্তর ছাত্ররা ঠিকমতো দিতে পেরেছে, এটা আমি দেখব। কনফার্মেশন মেসেজ, এটা হচ্ছে আমি ছাত্র পরীক্ষা দিয়ে দিলে আমি তাকে একটা শুভেচ্ছা জানাবো। পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমাকে ধন্যবাদ, এই মেসেজটা সে পাবে। এরপরে কুইজ লেখা আছে, এখানে কুইজ টাইপের প্রশ্ন নয় আমার এটা হলো এমসিকিউ। তাহলে আমার এই কাজটা চলে গেল। এখানে থিম কাস্টমাইজ করলাম, এটা হলো ডিসপ্লে করার জন্য, ডিসপ্লে লাগবে না। সেটিংস আমার কমপ্লিট হলো, এসব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কোশ্চেন সেটিংয়ে চলে যাব। এখানে আমার প্রথম পর্ব সেকশন 1 কমপ্লিট হয়েছে, এবার আমি সেকশন 2 করব। এখানে সেকশন 2 করব কি জন্য, এখানে হলো পরিচিতি পর্ব নেব আমি, একটা শিক্ষার্থীকে চেনা, শিক্ষার্থীর পরিচিতি পর্ব। আমি এখানে লিখে দেব এটা পরিচিতি পর্ব। এটাকে অনেক সুন্দর করে সাজানো গোছানোভাবে করা যায়, এই জন্য, অর্থাৎ আগের পর্বটা যেমন রং ছিল এটা আলাদা করা যায়। আমি যদি ভিডিওতে এত কথা বলতে যাই ভিডিও লেংদি হয়ে যায়, তখন দর্শকদের ধৈর্য থাকে না এটা দেখার, এই জন্য আমি এটা ছোট করে দিলাম। আমি লিখলাম তোমার পরিচয় দাও। তোমার পরিচয় দাও লিখলাম এখানে। তো তোমার পরিচয় দাও, সে কি লিখবে এখানে, এখানে কথার কথা এখানে লিখবে সে আমি লিখলাম শিক্ষার্থীর নাম, সে শিক্ষার্থীর নাম লিখবে এখানে। এখন নাম লিখছে যে, আমি এটাকে শর্ট আনসার করে এখানে রিকোয়ার্ড করে দিলাম, যে নাম তো তার দিতেই হবে, নাম ছাড়া কেমনে হবে, ঠিক আছে? তো এখানে শর্ট আনসার, এটা শর্ট আনসার হিসেবে সে করবে। এরপরে আমি ডুপ্লিকেট করলাম এই প্রশ্নটাকে, ডুপ্লিকেট করলাম শিক্ষার্থীর শাখা, কোন শাখায় পড়ে সে। তো এই ক্ষেত্রে আমি একটু কথা বলতেই হবে, সেটা হচ্ছে বড় প্রতিষ্ঠান যারা, তারা যদি ছাত্রকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে চায় তাহলে তার শাখাটা সে দিয়ে দিবে। কীরকম দিয়ে দিবে, এই যে এখানে ডান দিকে একটা অপশন আছে, এখানে এই যে ড্রপ ডাউন মেনু যোগ করে এটা করতে পারবে। ড্রপ ডাউন মেনু যোগ করে কি করবে, ড্রপ ডাউন মেনু যোগ করে সে সবগুলো শাখার নাম দিয়ে দিবে। যেমন কথার কথা, আইডিয়াল স্কুলে 10টা সেকশন আছে, এই মতিঝিল, বনশ্রী, মুগদা, আবার মতিঝিল বাংলা ইংলিশ, বনশ্রী বাংলা ইংলিশ, টোটাল 10টা সেকশন আছে। তো 10টা সেকশনে যে পরিমাণ ছাত্র আছে তাদের 1 2 যদি 5টাও হয় সেক্ষেত্রে ক খ দিয়ে শাখা আছে, ABCD দিয়ে শাখা আছে, 1 2 দিয়ে শাখা আছে, এগুলি সব ড্রপ ডাউন বক্সে অ্যাড করতে হবে। তাহলে সুবিধা কি, তাহলে সুবিধা হচ্ছে যখন আমি উত্তর কালেকশন করব, উত্তর কালেকশন করার পর যখন এটা রেজাল্ট কালেকশন করতে গেলে রেজাল্ট কিন্তু এখানে অটো জেনারেট হবে।
তো রেজাল্ট অটো জেনারেট হওয়ার সাথে সাথে আমি চিনে ফেলবো যে এই ছাত্রটা অমুক শাখার ছাত্র, সে এত নাম্বার পাইছে। ঠিক আছে, তো আমি এখানে শাখা দিয়ে দিলাম। আর আরেকটা বিষয় হলো আমার তো দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, শ্রেণী দেওয়া লাগতেছে না, এখানে রিকোয়ার্ড আগেই করাই আছে। আমি এরপরে চলে গেলাম রোলে, শিক্ষার্থী রোলে চলে যাব। শিক্ষার্থীর রোল নাম্বার যোগ করবে, এখানে শিক্ষার্থীর রোল নাম্বার দিবে। ঠিক আছে, এটাও শর্ট অ্যান্সারের মাধ্যমে হয়ে যাবে। এবারে আমার এই দুটো পর্ব শেষ হয়ে গেছে, দুইটা সেকশন বলা হয় এটাকে, দুইটা সেকশন শেষ হয়েছে। দুইটা সেকশন শেষ হলে তারা আফটার সেকশন 1 আর সেকশন 2 কন্টিনিউ বাটন দেখাবে। তো আমি এখানে এখন নতুন করে সেকশন ইনক্লুড করলাম, এখানে চলে আসছে অলরেডি সেকশন 1। এখানে আমি কি লিখব, আমি লিখব প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান 5, এটাও লিখে দিই আমি। প্রত্যেক প্রশ্নের মান 1 হয়ে থাকে, এগুলি সাধারণত 1 দিয়ে দিলাম আমি। ঠিক আছে, এবার আমার প্রশ্ন করার পালা, আমি প্রশ্ন করব এবার। ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনের দরকার নাই আমার, আমি এটা প্রশ্ন শুরু করব এখন। এখানে আমি কোশ্চেন নিলাম, কোশ্চেন 1। আচ্ছা, এখন এই অংশটা আবার অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে কোশ্চেন 1 আমি কোথা থেকে নেব কোশ্চেন, এখানে কি বসে বসে লিখব না, আমি এগুলি আগে প্রস্তুত নিয়ে নেওয়া রাখবো। যেমন এখানে আমার অনেক প্রশ্ন আছে, আমি এখান থেকে আমি প্রশ্ন সংগ্রহ করব। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রশ্ন করে এখানে নিয়ে বসাবো, একটা একটা করে প্রশ্ন নিয়ে বসাবো। যেমন এখানে প্রশ্ন আছে আমার, আমি প্রশ্নটা দিলাম। এখানে কি বলছে, মনে করো তোমার কম্পিউটারটি দুই দিকে অপর দুইটি কম্পিউটারের সহিত যুক্ত আছে, এইরকম টপোলজির নাম কি? ঠিক আছে, তো শিক্ষার্থী এখানে উত্তর করবে। তা আমি এখানে 1 নম্বর প্রশ্ন হয়ে থাকবে এটা, আমি 1 নম্বর প্রশ্ন করলাম। এটার জন্য আমি অপশন যুক্ত করলাম, এখানে মাল্টিপল চয়েসের জন্য এখানে অপশন যুক্ত করলাম আমি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো এক জায়গায় চলে গেছে, এক জায়গায় হবে না, এটার জন্য আলাদা অপশন থাকবে। ঠিক আছে, তো আবার করলাম, আমি আবার করলাম কীরকম, এই যে ঠিক আছে, এখানে খ আসবে, তারপর গ আসবে, এগুলি একটার পর একটা যখন থাকে তখন। আচ্ছা, আমি নিচ থেকে নিয়ে আসি, সেটা আমার সুবিধা বেশি। এখানে এটা এন্টার করা আছে, তো এন্টার মুছে গেছে, এই জন্য সে এটাকে রিসিভ করে নাই। তো আমি এখান থেকে নিয়ে আসবো, এই যে এখান থেকে দিয়ে দিলাম আমি। এই যে দেখতে পাচ্ছেন আপনি, সুন্দরভাবে এগুলি হয়ে গেছে। এটাকে আমি মুছে দেব। ঠিক আছে, তারপরে অ্যাড অ্যানাদার, এটা আমি অ্যাড করব না। তাহলে এখন এখানে যে আমার মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা হয়ে গেছে আমার। এখানে আমি একটা প্রশ্ন যুক্ত করতে পারলাম, আমার একটা প্রশ্ন যুক্ত করা হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব, আমার এখানে আনসার, এখানে আমি শাফল অপশন অর্ডার আমি শাফল করতে দিয়েছি এখানে। ঠিক আছে, অপশন অর্ডার শাফল করতে দিয়েছি এবং রিকোয়ার্ড করেছি। এই রিকোয়ার্ড করার কারণে সে কি করবে, সে এটাকে ইম্পোর্ট কোশ্চেন আছে, এখানে অ্যাড কোশ্চেন আছে, এর পরবর্তীতে আমি অ্যাড কোশ্চেনে চলে যাইতে পারবো। অ্যাড কোশ্চেনে গিয়ে আবার কোশ্চেন অ্যাড করব। এই যে এটার উত্তর দেওয়া বাঞ্ছনীয়। ঠিক আছে, আমি এরপরে পরের প্রশ্নটা নেই, এটাই নিলাম আমি। তো এটাতে আগে প্রশ্ন নিয়ে যাই, তাহলে আর কোনো বিপত্তি থাকবে না। এখান থেকে আমি কোশ্চেন নিয়ে নিলাম। কোশ্চেন বলছে এখানে কোশ্চেন নাম্বার 2,
কোশ্চেন নাম্বার 2 বললে আমি এবার আনসার নিয়ে আসি। কোশ্চেন নাম্বার 2 এর জন্য এখানে মোবাইলের ব্যবহার, বিমানের টিকিট, ই কমার্স কি বলছে আমি এগুলি সবগুলো থেকে এই অপশনে দিয়ে দিলাম। আমি অপশনে এখানে এগুলি সবগুলি মাল্টিপল কোশ্চেন হিসেবেই থাকবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী প্রশ্ন চলে আসছে। এখানে দুটো প্রশ্ন হয়ে গেছে। এবারে আমি কি করব, এটাকেও রিকোয়ার্ড করব। এর আগেরটা রিকোয়ার্ড ছিল, এটাও রিকোয়ার্ড হবে। এটা ডেসক্রিপশন, গো টু সেকশন বেসড অ্যান্সার অন, এটা কন্টিনিউ টু সেকশন। এটা হলো নিচের কোনটি কাগজের ব্যবহার উঠে যাওয়ার উদাহরণ। এটা হলো ই কমার্স, ইন্টারনেটের প্রসার, বিমানের টিকিট, মোবাইলের ব্যবহার, কোনটা হবে? হ্যাঁ, এটা যে অ্যান্সারটা, আমাকে অ্যান্সারটা করানো লাগবে। এখানে এটুকু আমি অ্যান্সার করাবো। ডেসক্রিপশনটা বন্ধ করে দিলাম আমি। এরপরে আমি এটাকে পরবর্তী প্রশ্নে চলে গেলাম। আমি পরবর্তী প্রশ্নে গিয়ে এখানে আরও উপরের দিকে প্রশ্ন আছে, এখান থেকে আমি আরেকটা প্রশ্ন নেব। এখানে এই প্রশ্নটা নিলাম আমি। তো এখানে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন আছে। এটা প্রিয় দর্শকবৃন্দ, আমি একটু বলে রাখি, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন যেগুলি, এগুলির ক্ষেত্রে একটুখানি জটিলতা হয়। যেমন আমি যে প্রশ্নটা চুজ করব, এই প্রশ্নের সাথে এখানে অনেকগুলো অংশ আছে, উত্তরের অংশ আছে। যখন আমি দেখব যে এখানে সৃজনশীল দেয়া আছে, সৃজনশীল দেওয়া থাকার ক্ষেত্রে আমি সৃজনশীল সহ এটাকে ছবি করে নেব। ছবি করে নিলে আমার এই উত্তরটা মিলাইতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি ছবি না করলে এটা আমার মিলাইতে সমস্যা হয়ে যাবে, কারণ এটা এলোমেলো হয়ে যাবে, এটা করা যায় না। আমি করে দিলাম এখানে ইন্টারনেটের প্রসার কি আছে যা, এই যে এখানে এটাকে আমি এগুলি একটু দূরে দূরে দিলাম যাতে আমার প্রশ্নপত্রে আসার সময় একটু নিচে আসে, এটা নিচে আসার একটু পসিবিলিটিস আছে। আচ্ছা, তো এটার পরে আমি কি করলাম, এটার পরে আমি আবার কপি করে ফেললাম। কপি করে নিয়ে এবার আরও একটা প্রশ্ন আনবো। যেমন এই যে এখানে 9 নম্বর প্রশ্নটা বলছে নেটওয়ার্ক যুক্ত করে দেওয়ার নিয়মকে কি বলে। তো আমি এটাকে এই নতুন প্রশ্নে দিলাম। এখন কি হবে, এবার আমি আবার অপশনগুলো নিয়ে আসব। আমার অপশনগুলো এসেছে, এবার আমি অপশনগুলো দেখে এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আরও একটি, এটা 4 নাম্বার হয়েছে, যেহেতু আগে 3 নাম্বার ছিল, এটা 4 নাম্বার হয়েছে। আরও একটি অধ্যায় আমি যুক্ত করব, এখানে আরও একটি কোশ্চেন যুক্ত করব। এই কোশ্চেনটি হচ্ছে এই যে এখানে এই কোশ্চেনটি নিয়ে আসবো আমি। এই কোশ্চেনটি নিয়ে আসলে আমার 5 নাম্বার হয়ে যাবে। এখানে নাম্বার 5 দিয়ে দিলাম আমি। এবারে আমি উত্তরের জন্য অপশন নিয়ে আসবো এখান থেকে। আমি আগের ভিডিওতে এগুলি পাশাপাশি করে দেখিয়েছিলাম। পাশাপাশি করতে গেলে সুন্দর হয়, কাজ সহজ হয়, সংক্ষেপ হয়। আপনারা অবশ্যই পাশাপাশি নিয়ে করবেন, যেহেতু ভিডিওতে এটা খুব ভালোভাবে দেখা যায় না দূর থেকে। এজন্য আমি পাশাপাশি না করে এটা কমপ্লিট
একটু মিনিমাইজ করে রেখে তারপরে করেছি। তো এজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি 5টা অলরেডি করে ফেলেছি। এখানে অ্যাড-অনস যুক্ত আছে। কি করলে ফর্ম প্রেজেন্টার প্লাস টাইমার, এখান থেকে ফর্ম প্রেজেন্ট করার আর টাইম যুক্ত করা যাবে, অর্থাৎ আমি এত সময়ের মধ্যে এটা শেষ করব, এই কাজটা করা যাবে আর কি। তো আমি এখানে আমি এটাকে সময় নির্ভর করব না। সময় নির্ভর করলে কিছুটা জটিলতা দেখা যায় কম বেশি, কারণ আমাদের গুগল ফর্মের এই ভার্সনগুলো আমাদের পেইড ভার্সন না, তো এগুলোতে সাপোর্ট খুব বেশি থাকে না। তবে গুগল তো আসলে তথ্যের মহাসমুদ্র, তার এখানে সাপোর্ট খুব একটা কমও থাকে না। এরপরে আমি যে সেন্ড অপশনে যাব, সেন্ড অপশনে গেলে আমি কি করব, সেন্ড ভায়া ইমেইল, এটা সেটা বিভিন্ন কথাবার্তা লেখা আছে। তো এখান থেকে আমি এটার লিঙ্কটা দেখব। এই যে অনেক বড় একটা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে লিঙ্ক শর্ট এন্ড লেখা আছে। এই যে লিঙ্ক শর্ট এন্ড যেটুকু আছে, এইটুকু আমি কপি করব। কপি করে এটা আমি হয়তো অনলাইনে দেব, অথবা কি করব, আমি এটাকে মোবাইলের মাধ্যমে পাঠাবো, অথবা ফেসবুকে লিঙ্ক দিয়ে দেব, অথবা ইমেইলে পাঠাবো, যে কোনো কাজ করতে পারবো। আর এখানে সেন্ড ভায়া ইমেইল যদি করি, তো সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ইমেইল সবগুলোর কালেক্ট করতে হবে। তা আমি সেক্ষেত্রে এই ইমেইল কারোরই নাই আমার কাছে, আমি এটা সরাসরি মোবাইলে অথবা অনলাইনে পাঠিয়ে দেব। প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই